গণভোট যদি বিজয়ী হয় তাহলে অধ্যাপক ইউনূসের সরকার 5 বছর, 2 বছর, 3 বছর, 7 বছর থেকে সেটা বাস্তবায়ন করবে। 2026 সালের গণভোট ওই রকম গণভোট নয়, যেন এই দেশে গুম খুনের রাজনীতি না হয়, রাষ্ট্র ব্যবস্থা না হয়, সেটা নিশ্চিত করার, তার জন্য চেষ্টা করার দায়িত্ব এটা আমাদের উপর অর্পিত হয়েছে। তারা প্রাণ দিয়ে এই দায়িত্ব আমাদের দিয়ে গেছে। রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে জনগণকে সেবা করার দায়িত্ব আপনারা স্বেচ্ছায় নিয়েছিলেন। নাগরিক হিসেবে আমাদের সকলের উপর দায়িত্ব অর্পিত হয়েছে যেন আমরা এই রাষ্ট্র ব্যবস্থাটা এমনভাবে গড়ে তুলতে পারি যেখানে আপনারা ওই দায়িত্বটা পালন করতে পারেন। সেই প্রক্রিয়ারই অংশ হচ্ছে গণভোট। এখানে যারা উপস্থিত আছেন আমি নিশ্চিত আপনারা সকলেই বোঝেন গণভোট কি, কিন্তু আপনাদের হয়তো এই প্রশ্নের মোকাবেলা করতে হচ্ছে যে গণভোট কি, কেন 35 বছর দেশে গণভোট হয়নি। এদেশে 13 কোটি ভোটারের 5 কোটি 37 বছরের নিচে, তার মানে তারা গণভোট দেখেন। গণভোট আসলে হ্যাঁ এবং না ভোট এইভাবেই বোঝান, কিসের জন্য হ্যাঁ কিসের জন্য না, সেই জায়গাটার বিবেচনা করেই আপনি জনগণ যেন ভোট দিতে পারে। বাংলাদেশে অতীতেও গণভোট হয়েছে, দুইবার গণভোট হয়েছে। যখন আমরা দেখতে পেয়েছি যে 77 এবং 85 সালে রাষ্ট্র ক্ষমতায় যারা অধিষ্ঠিত ছিলেন তারা তাদের কর্মসূচি উপস্থাপন করে জনগণের কাছে সম্মতি চেয়েছেন, বা যারা ক্ষমতায় থেকে এই কর্মসূচি দিয়েছিলেন তারা বলেছিলেন যে এই কর্মসূচি যদি জনগণ গ্রহণ করে তাহলে আমরা ক্ষমতায় থেকে বাস্তবায়ন করব। 2026 সালের গণভোট ওই রকম গণভোট নয় যে আপনি গণভোট যদি বিজয়ী হয় তাহলে অধ্যাপক ইউনূসের সরকার 5 বছর, 2 বছর, 3 বছর, 7 বছর থেকে সেটা বাস্তবায়ন করবে। এই গণভোট হচ্ছে ভবিষ্যতে দেশ কিভাবে চলবে আগামী 5 বছর নয়, 5 বছরের জন্য আমরা জাতীয় সংসদের নির্বাচনের মধ্য দিয়ে আমাদের প্রতিনিধিদের পাঠাবো, তো দেশ আগামী 5, 10, 15, 25 বছর কিভাবে চলবে সেই সিদ্ধান্তের জন্যই প্রকৃতপক্ষে গণভোট। আমরা 1991 সালের গণভোট কিভাবে দেখেছিলাম? আমরা দেখেছিলাম সংবিধানে এই ব্যবস্থা করা হয়েছে, রাষ্ট্রপতি শাসিত থেকে আমরা সংসদীয় পদ্ধতিতে আসছি, সংসদে পাশ হয়েছে, জনগণের সম্মতি চাওয়া হয়েছে। এবার কিন্তু তা নয়, এবার আপনারাই সিদ্ধান্ত দেবেন, জনগণ সিদ্ধান্ত দেবেন, আপনারা জনগণকে এটা বোঝান। জনগণ সিদ্ধান্ত দেবেন যে যদি জুলাই জাতীয় সনদে যা আছে সেগুলি বাস্তবায়ন করার ক্ষেত্রে তারা ভবিষ্যতে কেবলমাত্র 5 বছর নয়, 5, 10, 15 বছর যতদিন লাগে এটা বাস্তবায়নের ব্যবস্থা করতে তারা অনুমতি দিচ্ছেন। এগুলোর মধ্যে আছেটা কি যেগুলি নিয়ে আমরা চিন্তা করছি? রাষ্ট্রপতির ক্ষমতার প্রশ্ন আছে, প্রধানমন্ত্রীর ক্ষমতার প্রশ্ন আছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী কে অভাবনীয় ক্ষমতাশালী হয়ে ওঠেন, তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে যে রাষ্ট্রপতির সাথে তার ক্ষমতার কোনো ভারসাম্য নেই। কিরকম নেই? রাষ্ট্রপতি প্রকৃতপক্ষে প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া কিচ্ছু করতে পারেন না। যে দুটো কাজ তিনি পারেন সে দুটো কাজ আসলে কাজ নয়, এই অর্থে যে প্রধানমন্ত্রী নিয়োগ করতে পারেন, প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে তিনি বা বিচারপতি নিয়োগের ক্ষেত্রে প্রধান বিচারপতির সাথে আলোচনা করতে পারেন, এর বাইরে কিচ্ছু করতে পারেন না। বাংলাদেশের একজন রাষ্ট্রপতি বলেছিলেন তিনি মাজার জিয়ারত করা ছাড়া কিছুই পারেন না। আমি শুনে বললাম উনি মাজার জিয়ারতও করতে পারেন না, কারণ ওইটাও সংবিধানে বাধা আছে, প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া তিনি কিছু করতে পারবেন না।